কল্পনা করুন কনকনে ঠান্ডা শীতে যেখানে তাপমাত্রা নেমে যায় -16 ডিগ্রি, কিন্তু সেই শীতে লিওনেল মেসির জাদুর ঝলকা। আজ আমরা দেখব কিভাবে মেসি, যার পায়ের ছোঁয়ায় যেন আগুন, তার নেতৃত্বে মায়ামি মৌসুমের দুনিয়ায় শুরু করলেন একদম চুপিয়ে। আসুন প্রথমে দেখা যাক ম্যাচের প্রেক্ষাপট। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগে মায়ামি ইন্টার স্পোর্টিং কেসিকে 1-0 গোলে হারিয়ে দেয়। চিলড্রেন্স মার্সি পার্কে 15,178 জন দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়, যেখানে শীতের চরম অবস্থা। বাতাসের গতিবেগ 9 মাইল এবং তাপমাত্রা অনুভূত হয় -24 ডিগ্রি সেলসিয়াস। এমন কঠিন পরিবেশ সৃষ্টি করে। ম্যাচের সময় দুই দলের শুরুতে ধারাবাহিকতা ছিল অনুপস্থিত, তবে 56তম মিনিটে যখন মাঠের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলেও মেসি তার অসাধারণ দক্ষতা দিয়ে জয়বাণী বয়ে আনে। সার্জিও বুস্কেটসের পাস পান তিনি, এক ডিফেন্ডারকে চমকে দিয়ে শক্তিশালী শটে গোল করে দলকে জয়ের দিকে নিয়ে আসেন। এই একক গোল ছিল ম্যাচের একমাত্র সিদ্ধান্তবাহী মুহূর্ত, যেখানে মেসি প্রমাণ করলেন কঠিন শীতও তার জাদুর সামনে টেকসই নয়। এবার আসি টেকটিক্যাল বিশ্লেষণ ও কৌশলের আলোচনা। টেকটিক্যাল দৃষ্টিতে দেখা যায় এই ম্যাচে মেসির উপস্থিতি ছিল শুধু গোলদানের জন্যই নয়, বরং পুরো দলকে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস প্রদান করার জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচের কষ্টকর শীত ও পিচের স্লিপারি অবস্থার সত্ত্বেও মেসি ফ্রোজেন ফায়ার স্টাইলে স্পষ্টভাবে প্রমাণিত হলো। মায়ামির কোচ মাসচেরানো এক শব্দে মেসিকে বর্ণনা করেন অবিশ্বাস্য। এখানে তুলনামূলকভাবে বলা যায় অন্যান্য ম্যাচে যেখানে শর্তে অনেকটা প্রতিকূল ছিল, মেসি তার দক্ষতা দিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিয়ে গড়ে তোলেন একটি জয়ের রূপ কাহিনী। পিচের স্লিপারি অবস্থা ও শীতের প্রভাব সত্ত্বেও তার স্থিতিশীলতা, সঠিক টাইমিং এবং টেকটিক্যাল দক্ষতা দলের জন্যই অনন্য শক্তি হয়ে ওঠে। আরেকটু হাস্যরসের ছোঁয়াও যোগ করতে গেলে ভাবুন তো, এমন এক শীতে যখন বেশিরভাগ খেলোয়াড় ঠান্ডায় কাঁপতে থাকে, তখন মেসি যেন নিজের শরীরে সোলার প্যানেলের মতো কাজ করে প্রতিটি স্পর্শে তাপ ছড়িয়ে দেন। এই নাটকীয় পরিবেশে যেখানে শীতে মাঠে যেন জমে যায় বরফের মতোই, মেসির প্রতিটি পদক্ষেপ ছিল একটি নাটকের মতোই, যেখানে দর্শকরা কষ্টে হাসতে ও ঠান্ডার মধ্যেও রোমাঞ্চ অনুভব করতে থাকেন। এবার আসি তথ্যমূলক আলোচনা ও পরিসংখ্যান। মেসির এই গোল তাকে তার দলকে ম্যাচের সঠিক দিক প্রদর্শনে সহায়তা করে। এই ম্যাচে পুরো মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের স্বাদ নিয়ে এসেছে ইন্টার মায়ামি, এবং মেসির এই একক গোলের মাধ্যমে তিনি দলের একজন সিদ্ধান্তবাহী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্পোর্টিং কেসের ম্যানেজার পিটার ভারমেসো মনে করেন একজন ব্যক্তি ছিলেন যিনি ম্যাচটি শেষ করে দিতে পারতেন, এবং তিনি সেটি করেছেন। এভাবে মেসির গোল শুধু একটি স্কোরবোর্ডের সংখ্যা বাড়ানো নয়, বরং মাঠে পরিস্থিতি পাল্টে দেওয়ার এক প্রমাণ। তুলনামূলক দৃষ্টিতে বলা যায় পূর্বের ম্যাচগুলোতে যখন পিচের তাপমাত্রার প্রভাব, বাতাসের ওঠা পড়া ও পিচের স্লিপারি অবস্থা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জে ছিল, তখন মেসি নিজেকে সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে প্রস্তুত করলেন। তার গত 21 মৌসুমের গোলের ধারাও এই পারফরম্যান্সের সাথে মানানসই। প্রতিটি গোল যেন একটি অধ্যায়, যেখানে কঠিন পরিবেশও তিনি জয়ের স্বাদ এনে দেন। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কিভাবে শীত ও প্রতিকূল অবস্থা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলতে পারে, এবং কিভাবে একজন খেলোয়াড় সে প্রতিকূলতাকে পরাস্ত করতে পারেন। মেসি এই দিক থেকে যেন এক আদর্শ উদাহরণ, যেখানে শীতে তার দক্ষতা ও আত্মবিশ্বাস উজ্জ্বল হয়ে ওঠে। মেসির এই গোলের সাথে মায়ামির মৌসুমে এক নতুন অধ্যায় শুরু হয়। চিলড্রেন্স মার্সি পার্কে খেলা এই ম্যাচটি ছিল শুধু একটি জয়ের খেলা নয়, বরং একটি প্রমাণ যে কষ্টকর শীতে ও প্রতিকূল পরিবেশেও একজন নেতা কিভাবে দলকে জয়ের পথে পরিচালিত করতে পারেন। আগামী রোববার 23 ফেব্রুয়ারি ইন্টার মায়ামি তাদের MLS মৌসুমের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তুলে ধরবে আরেক নতুন অধ্যায়। এই ম্যাচে মেসির নেতৃত্ব ও দক্ষতা দলের জন্যই অপরিহার্য হয়ে উঠবে, এবং আমরা আশা করতে পারি যে মেসির জাদু আবারও নতুন ইতিহাস রচনা করবে। এই ছিল আজকের আমাদের ইনডেপথ আলোচনা, কিভাবে শীতের চরম পরিবেশেও যেখানে মাইনাস তাপমাত্রা ও স্লিপারি পিচের ভয়াবহতা বিরাজ করে, মেসির জাদু ফুটে ওঠে। তার একক গোল, কৌশলগত দক্ষতা ও মাঠে আত্মবিশ্বাস আজকের ম্যাচে দলকে জয় এনে দিয়েছে, আর ভবিষ্যতের খেলাগুলোর জন্য এক নতুন উদ্দীপনা জাগিয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয় এই শীতে মেসির জাদু কিভাবে দলের ভবিষ্যৎ রূপ নির্ধারণ করবে?
আপনার মূল্যবান মন্তব্য ও মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, পেজটিকে ফলো করে পাশেই থাকুন, কারণ ফুটবল শুধু খেলাধুলা নয়, এটি একটি অনন্য গল্প যেখানে প্রতিটি ম্যাচে নতুন অধ্যায় সৃষ্টি হয়।